আমাদের সরালি পাখি সারো শ্বাস না সরালি কিতা হয় হরালি হরালি আমরা দেশের সিলেটি ভাষা কো হরালি এমনি সরালি কই থেকে আইসা ইয়া আমাদের এখানে পড়ছে আমাদের দিকে একজন ধরে নিয়েছে এইটারে পাখিটার বুকের জন্য তীর মারে না কত হারে তারে গাইতে দেওয়া এটা আল্লাহর সৃষ্টির পাখি পাখি না বেস্টে মানুষ চাই আমার মতো ফাঁকিয়া সবার মতো পাইবে পাখি কিন্তু কত আমি এটা এখন ছাড়ি দিব পাখিটা মায়া লাগে রে হারে পাখি সারা হারে পাখিটার বুকে যেন তীর মেরো না তারে গাইতে দাও পাখিটার বুকে যেন তীর মারিও না তারে গাইতে কত অতিথি পাখির কত সুন্দর কোলাহল সকালবেলা পাখির কলতান খুব ভাল লাগে আহারে পাখিটার বুকে যেন তীর আমরা এরকম পাখির মতো উড়মু বিশ্বে ঘুরমু সারা বিশ্বে আমরা পাখির মতো উড়মু যাইমু দিল্লি আমরা আটকায় রাখি দে এই পাখিটার উড়ে আমরা জানালা এখন খুলি গেছে বিশ্বর খোলা জানালা আমরা যাইমু দিল্লি খালি আমরা আটকায় নির্বাচনে আটকায় তারা খোটার মতো চলি তারা আমরা বান্ধা রাখে এরকম বাংলাদেশের দিল্লির দিকে দিল্লি ছুটায় রশিদ টানে বান্ধা রাখে হারে পাখিটার বুকে যেন হারে পাখি তোমার এখন আমি চাই দে যাও তুমি মুক্ত হয়ে যাও যাও ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণের সয় না ছেড়ে যখন তখন মরে করে জ্বালাতন আর তো ভালো লাগে না হারে পাখি রে পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না ছেড়ে যখন তখন মরে হারে আমরা কাছে কত ঠান্ডার মায়ের খাই আইছে সাইবেরিয়া অঞ্চল থেকে রাশিয়া অঞ্চল থেকে আইসে হারে আমার দেখো মায়া পাইছে এখন ছাড়ি দিব এই থেকে নিয়ে কই দিতে তার সাথী নাই হ্যাঁ এই তার সাথে হই একটা খানে অন্য দৌড়ে আনলো রে চাইলাম না আপনার কাছে আমার চাই হয়তো পাখি আপনার মায়া হয়েছে মায়া তার আহারে পাখিটার আহারে আমরা অন্য যে ওই যে বাচ্চা বিলে পাখি আছে আরো সব জায়গার পাখি আছে পাখি আছে রে পাখি রে ও পাখি তোরে ডাকি ভালো করে ডাকি রে পাখি রে মায়া লাগে তারা আমরা সবাই বাচ্চা করে ডিম ফুটায় হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম যাদের আছে হাতে আছে টাকা কেউ আমার কথাগুলা দেখো না চোখে বাঁকা জাতির কপালে ছিল কি এই আঁকা বাংলাদেশে আবার ভারতের হাতে পড়ে গেছে চলো না আমরা সেই চলনায় ভুলবো না আবার তারা বলছে গণভোটে দিবে না আমি যে এই কথাগুলো বলছি যারা ছিল 15 বছরের ক্ষমতার বাইরে তাদেরকে নিয়ে এখন ভারতের চলনা তাদের কাছে আসে টাকা তো আমার বাঁকা চোখে দেখো না কো বলছে গণভোটে না আমি যে এই নায়ের বিরুদ্ধে বলবো কোর্ট কাছারি উকিল ব্যারিস্টার সব আছে তাদের হাতে তাই তারা নায়ের দিকে পাল্লার তারা টাকা 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 আমি যে এর বিরুদ্ধে নায়ের বিরুদ্ধে বলবো হয়ে যাবে কি কোর্ট অবমাননা হ্যাঁ রে কোর্ট অবমাননা নায়ের বিরুদ্ধে বললে কি আমাদের কেউ নাই আল্লাহ আছে আমাদের সাধারণ জনগণের কে আছে আল্লাহ আছে আল্লাহ আমাদের সহায় এই বাংলাদেশে কিভাবে হবে নির্বাচন এই নিয়ে সবাই ব্যস্ত চীন একটা অঞ্চল বলছে তাদের লাদাখ শিলিগুড়ি কবে হবে আমাদের চীন বলছে অরুণাচল আমরা সেদিকে মাথা কামাইতে পারছি না না তারা বলছে না এগুলা তোমরা মাথা কামাবো না কেন তাদের হাতে আসে সে হাসিনা আমলের সিন্ডিকেট হাসিনার আমলের সিন্ডিকেট সাংঘাতিক আমি যে বলছি কথাগুলা কি ঠিক আবার বলুন ঠিক আমরা এখন ভবিষ্যে চোখ নজর দেওয়া উচিত ছিল কিন্তু আমাদেরকে ইন্টারনেটে সবাই আভ্যন্তরীণভাবে আমাদেরকে ফেলে দিচ্ছে চলনায় ভারতীয় চলনা কেন আভ্যন্তরীণ ইনওয়ার্ড ইন্টেলিজেন্স যে নির্বাচন যেমন ভারতের অ্যাটেনশন নির্বাচন আর ভবিষ্যতে আমাদের একটা ভালো খেলার সুযোগ ছিল চীন তুরস্ক পাকিস্তান আমাদেরকে
খেলাধুলায় সাহায্য করছে আমাদেরকে। আসলে আমরা দেশটা যারা ভারতের হাতে তুলে দিয়ে দিয়েছিল, বাংলাদেশের প্রায় চলে গিয়েছিল বাংলাদেশের জান, হায় রে আমার জান কুরবান, এখন এটা ফিরে আসছে জান। কিন্তু ভারতের সাথে ক্রিকেটে এগুলো খারাপ কিছু মহিলা দিয়ে তারা ক্রিকেটকে নিয়ে গেছে তাদের দিকে। বাংলাদেশ খেলুক না, না খেললে কি হবে? মুস্তাফিজ এক মুস্তাফিজ না, ভারতীয় সব হইল আইসিসি বলেন, সব ভারতীয় চিজ, একটা চিজ হইয়া ভারতকে দেয়। আবারও বলি, আমি যে এই ন্যায়ের বিরুদ্ধে বলবো, আমার কি হয়ে যাবে কোর্ট অবমাননা, কারণ উকিল ব্যারিস্টার কোর্ট কাছারি সব সাংবাদিক সব তাদের হাতে। এতদিন বাংলাদেশে করছে অবশ্যই এমনি যা করছে, এখন আমরা বহির্বিশ্বের দিকে একটু যদি তাকাই, এই যে আমাদের লেলুক দর্জির মতো প্রায় হয়ে গেছিল বাংলাদেশের, সিকিমের মতো বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কেড়ে নিয়েছিল তারা, বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিয়েছিল প্রাণ। হায় যে বাংলাদেশ কোন রকমে বেঁচে গেছে। হায়দ্রাবাদের নিজাম, হায় যে কীভাবে হয়েছিল পতন। এখন বাংলাদেশে হাসিনারে তারা নিয়ে আবার তারা বাংলাদেশ বিরুদ্ধে চক্রান্ত করেছে, ওখানে প্রেস কনফারেন্স করে। যখন এইদিকে চলে আসছে, যদি তারেক দিয়া তাদের পাল্লায় পড়ে যায়, তারপরেও তাকে তারা দিয়ে নাচাবে, বলবে যে তোমাকে, কারণ ভারতের উপরে নির্ভর করলেই বিপদ। ভারতে পড়ে মই দিয়া তুলে ভারত আছে, যদি বিএনপির উপরে আবার হয়ে শোয়ার, মই দিয়া তুলবে, মই নামাই ফেলবে, মই খুলে ফেলবে, এইরকম হলো ভারত। হায় রে ভারত, আল্লাহ আমাদেরকে বাংলাদেশের পক্ষে হাবুত হোক, বাংলাদেশের পক্ষে হাবুত হোক, বলো না কো না 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 বুঝ না। সংবিধান এবং এতদিনের দুর্নীতি, টাকা পাচার সব ফেরত আসুক, সংবিধান সংস্কার হোক, আমাদের কেউ যাতে বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। ওই না না কে না, নাকে না বুঝকে না বলুন, হা বুঝ বলুন। হা হইলে হাতকে, জনগণের হাত শক্তিশালী থাকবে, হাত। আর না হইলে জনগণের অধিকার কেড়ে নিবে তারা, বাংলাদেশের অধিকার আর থাকবে না, না না অধিকার থাকবে না। আর যদি হা হয় তাহলে অধিকার থাকবে, হাত থাকবে, জনগণের অধিকার, জনগণের হাত শক্তিশালী হবে। বুঝতে পারছেন? হাতে জনগণের হাত শক্তিশালী হবে, নাতে জনগণের একবারে ভোট দিয়ে তারা না হয়ে যাবে, তা করবে। বুঝতে পারছেন? এখন বিশ্ব আমাদের দিকে তাকিয়ে রয়, বুমরাগ আন্তর্জাতিক তদন্ত সংস্থা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। খ্রিস্টান রাজ্য হবে কোনটা, নাগাল্যান্ড আর কাশ্মীর। আর চীন আমাদের অরুণাচল চাইছে, শিলিগুড়ি করিডোর দিয়ে একটু তারা চীন আমাদের পক্ষে এসে যায়, আল্লাহ। আর ইরানের হাতে আসে শুধু হরমুজ প্রণালী বন্ধ করা, বাকি দেশ যুদ্ধ হবে না ইনশাল্লাহ, কারণ ট্রাম্প পাগলামি করলো, যুদ্ধ থেকে ফিরে আসবে। এখন বিশ্ব তেলের দিকে তাকাই আছে। আমি বলি, আমরা বাংলাদেশের যেমন আল্লাহ ভালো রাখুক, যাদের সাথে ভালো খায় এনএসআই ডিজেফাইকে রাও মুক্ত করুক, রমুক্ত করুক ইনশাল্লাহ, তাহলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো। বাঁচার অধিকার আছে প্রত্যেকটা মানুষের, খালি ইন্টারনেট ওয়ার ইন্টেলিজেন্স সব সেনাবাহিনী, আর বহির্বিশ্বের চিন্তা নাই। বহির্বিশ্বকে আমাদের আকাশ পরিষ্কার করে দিয়েছে আল্লাহ, বহির্বিশ্ব জানালা খুলে দাও না আল্লাহ, আমাদেরকে যারা ভালো করবে ইনশাল্লাহ। আবারও বলি আমি, চীন, তুরস্ক, পাকিস্তান, ওইদিকে আছে জাপান, আর অস্ট্রেলিয়া বিশাল দেশ, আর আমেরিকা, কানাডা, গ্রেট ব্রিটেন, আর ইতালি, পোল্যান্ড, এইগুলা দেশ আমাদের সামাজিক দিক দিয়ে সাহায্য করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমিন আমিন আমিন।